নমস্কার। কালকে একাদশী ছিল। কালকে আমার সঙ্গে কী কী ঘটেছে আমি সমস্ত বিস্তারিত আলোপ করব। মন্দিরে যাচ্ছি। মারা দেখো, মাকে খুব খুশি খুশি লাগছে, তাই না? তাহলে আমি পুজোর জিনিসগুলো আমি রেডি করে তারপরে বলছি কালকে আমার সঙ্গে কি ঘটেছিল। কালকে তো একাদশী গেছিল, সবাই জানেন কালকে একাদশী গেছিল। মা কালকে আমার সঙ্গে কি কি করলো আমি সব কিছু পুজো দিতে দিতে বলছি। আর আমি খুব শিগগিরই মায়ের সঙ্গে দেখা করতে যাব। অনেক দিন থেকে ভাবছি যে মায়ের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু আমাকে দেখা করতেই হবে। মা সেই পূর্ণিমার দিন আমার বাড়িতে আসছে, সেদিন থেকে মা একটার পর একটা ঘটনা আমার সঙ্গে করেই যাচ্ছে। তো অবশ্যই মায়ের কাছে আমার যেতেই হবে, মায়ের দর্শন করতেই হবে। মা কি বলে, মা কি নির্দেশ দেয় সেটা আমাকে শুনে আসতেই হবে। মায়ের নির্দেশ মতো আমি কাজ করব। মা যেটা বলবে, যেই রাস্তা দেখাবে আমি সেইভাবেই চলব। আজকে আবার শনিবার, রোগী দেখতে যাব। কৃষ্ণ কালী মা, আমি দেখছি যেটা যে কৃষ্ণ কালী মা জগতে যেরকম লীলা করে গেছে, কৃষ্ণ যেইভাবে লীলা করে গেছে, কৃষ্ণ মানে কালী, কালী মানে কৃষ্ণ, তাই কৃষ্ণ কালী জগতে অনেক লীলা করে গেছে। আর আমিও যেটা দেখতে পাচ্ছি, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মাকে কখনোই কেউ আটকে রাখতে পারবে না, কোনো দিনই মাকে কোনো দিন আটকে রাখতে পারবে না। কারো এই হিম্মত হয়নি মাকে আটকে রাখানো। এই তো মা হচ্ছে কত দূর থেকে আমার বাড়ি এসেছে, সেই বর্ধমান থেকে এসেছে আমার বাড়ি পূর্ণিমার দিন। সেদিন থেকে আমার বাড়িতেই আছে, আর একটার পর একটা মা ঘটনা করেই যাচ্ছে আমার সঙ্গে। তাই আমি ভাবছি যে খুব শীঘ্রই মায়ের সঙ্গে দেখা করতে যাব।
দেখি মা কি বলে আর কি নির্দেশ দেয়। মায়ের পুজো করে যাচ্ছি 23 বছর ধরে। মায়ের সাধনা করে যাচ্ছি 23 বছর ধরে, মায়ের পুজো করে যাচ্ছি 23 বছর ধরে। যারা মাকে মানেন, মাকে বিশ্বাস করেন, মায়ের ক্ষমতা জানেন, মায়ের শক্তি জানেন, এটাই জানেন, মাকে বিশ্বাস করেন, তারা ভক্তি ভরে মাকে ডাকেন, মা অবশ্যই সাড়া দেন। মাকে ডাকতে হবে, মন ভরে ডাকতে হবে, প্রাণ ভরে ডাকতে হবে, তবেই মা সাড়া দেন। যারা বলেন যে মা নাকি দর্শন দেন না বা মা দেখা করেন না, মা আসেন না, দেখা করেন না, তাদের দুর্ভাগ্য। মা আসেন না, মা দেখা করেন না, বা মা দেখা দেন না, মা দর্শন দেন না, যারা বলেন তাদের দুর্ভাগ্য। মা জাগ্রান্ত, সব মাই একদিন। দুনিয়ায় যত মা আছেন সব মা এক, সব মাই এক। মা শুধু জায়গায় জায়গায় নানা রকম রূপে তিনি আছেন, নানা রূপ ধরে ধরে নানা রূপে জন্মেছেন। মা একটাই, সারা জগৎ ধরে, সারা জগৎ জুড়ে মা একজন। যারা মায়ের ভক্ত বা যারা মাকে বিশ্বাস করেন, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আছেন, তারা নিশ্চয়ই বিশ্বাস করেন মাকে। আজকে দেখুন, আমি একটা সময় আমার কি পরিস্থিতি হয়েছিল, কি অবস্থা হয়েছিল। মাকে আমি জানতাম না, মাকে আমি বুঝতাম না। মা আমার সঙ্গে কত ছলনা করেছে, কত কষ্ট পেয়েছি, আমি জানতাম না, বুঝতাম না। মা আমাকে কত জায়গায় শরীরে ভর করে করে কত আমার কষ্ট হয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমি যে বুঝতে পারিনি, জানতাম না যে মা। যখন থেকে জানতে শিখে গেছি, বুঝতে পেরেছি যে মা, তখন থেকে মায়ের পূজা আর্চনা চলছে, মায়ের সেবা চলছে, মায়ের ভক্তি শ্রদ্ধা চলছে। মা আমাকে ভালোই রেখেছে, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে আমি ভালোই আছি। এখন আমার কোনো সমস্যা নেই।
থাল বাসন ধুয়ে নিয়ে আসলাম, এর জন্য কথা বলিনি।
আসলে হচ্ছে মোবাইলটা রাখার জায়গাটা ভালো না। জন্য আমি আসলে এতদিন ভিডিও বানাইনি। আমি তো 23 বছর ধরে পুজো করে আসছি, 23 বছর ধরে রোগী দেখছি, 23 বছর ধরেই মায়ের পুজো অর্চনা করে যাচ্ছে, কিন্তু আমি এতদিন ভিডিও করিনি, কারণ আমার কাছে মোবাইলও ছিল না। আর মোবাইলও আসলো প্রায় এই বড় মোবাইল আর কি, ছোট মোবাইল এমনিতে ছিল, ফোন যাওয়া আসা মোবাইল ছিল। এমনিতে ছোট্ট মোবাইল দিয়ে তো এগুলো হয় না ভিডিও। তো তখন ছোট্ট মোবাইল ব্যবহার করতাম, এর জন্য ভিডিও বানাইনি। আর মোবাইল আসলে আমার 3 বছর হলো। তার মধ্যে হচ্ছে যাও ভিডিও বানানোর জন্য একটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটায় আমি ভিডিও ঠিকঠাকভাবে দিই না। আসলে হচ্ছে একটু সমস্যা ছিল, বিদেশে গেছিলাম, বিদেশে কিছু 1 বছর 1.5 বছরের মতো ছিলাম, এর জন্য হয়নি। আবার এখন দেশের বাড়ি আসছি, এখন দেশের বাড়ি এসে এখন ভাবছি যে না, ওই চ্যানেলটার মধ্যেই ভিডিওগুলো ছাড়বো। কালকে আবার একাদশী গেল, কালকে মা আসছিল, 2 মাই আসছিল, কৃষ্ণকালী মাও আসছিল, সোনা মাও আসছিল, দুজনেই আসছিল। দুজনেই এসে আমার বাড়ি পুজো করেছিলাম, আমার প্রসাদ খেয়ে গেছে। আর হচ্ছে মা বলে গেছে যে তুই অবশ্যই আমার ওখানে যাবি, আমার দর্শন করে আসবি, আমার সঙ্গে দেখা করবি। তাই ভাবছি মায়ের সঙ্গে দেখা করতে যাব, কারণ যখন থেকে হচ্ছে কৃষ্ণকালী মায়ের আমি ভিডিও দেখা শুরু করেছি, তখন থেকেই আমি মাকে বলেছিলাম, মা তুমি তো সারা জগৎ জুড়ে সব ভক্তর কাছে প্রায় আসো, তবে আমার কাছেও একদিন আসো, একদিন দর্শন দাও। তখন থেকে আমিও কৃষ্ণকালী মায়ের নাম জপ করা শুরু করি। তারপর থেকে সত্যি মা যে এইভাবে আসবে আমি সেটা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। প্রথম এসে পূর্ণিমার দিন এসে মায়ের সমস্ত ঠিকানা, নাম, সমস্ত কিছু ঘটনা আমাকে বললো, যে মার নাম কি, মা কোথায় থাকেন, মা কোন জায়গায় থাকেন, কোন জায়গায় আছেন, মায়ের ফোন নাম্বার সব। তারপর থেকে মা আছেন, মায়ের নাম জপ করেই যাচ্ছি, মায়ের পুজো দিচ্ছি। আর এই জগতে যত মা বাবা আছেন সবই এক, আলাদা কিছুই নেই। সবার ফার্স্ট পেয়েছি আমি মহাদেবকে। সেদিন মঙ্গলবার ছিল, সেদিন আমি সবার ফার্স্ট মহাদেবকে পেয়েছি।
রাতের বেলা মা কালীকে পেয়েছি। তারপর থেকে এই যে আছি, মায়ের সেবা যত্ন করে যাচ্ছি, মায়ের সেবিকা হিসেবে আছি। যাবো, খুব শিগগিরই যাবো বর্ধমান, মায়ের সঙ্গে নিশ্চয়ই দেখা করবো। জানি না মা কেন আমাকে ডাকছেন, কি জন্য ডাকছেন আমি জানি না, কিন্তু অবশ্যই মায়ের দর্শন করতে যাবোই।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। হরে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল রাধে গোবিন্দ, হরি হরি বল বল হরি, হরি হরি বল বল হরি, হরি হরি বল বল হরি। নমস্কার সবাইকে। আমি পুজো দিলাম, কিছু কথাও বললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মায়ের কাছে মঙ্গল কামনা করি। আপনারা যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। মা যেন কৃপা করেন, মা যেন আশীর্বাদ করেন। মায়ের আশীর্বাদে, মায়ের দয়ায় যেন সবাই ভালো থাকেন। নমস্কার।